নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে মন্দির বা ধর্মীয় স্থাপনা আসলে কাদের জন্য, এবং সেই ক্ষেত্রে আমি 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এবং সেই প্রথম পয়েন্ট হচ্ছে, এখানে একটি উল্লেখযোগ্য কথা না বললে নয়। কোন একজন মনীষী বলেছিলেন, ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে বা ধনীদের ঘরে। এবং বর্তমানে আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষদের আচার আচরণ দেখলে এরকমই মনে হয় যে ঈশ্বর হয়তো বা ধনীর পরিবারেই বা ভদ্রপল্লীতেই থাকেন, সাধারণ গরিব মানুষদের জন্য ঈশ্বর নন। কেননা আমরা দ্বিতীয় যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, মন্দিরে পুজো করতে গেলে জায়গার ভাড়া দিতে হয়। অর্থাৎ কোনো একটি মন্দিরে যদি আমি পুজো করতে যাই, সেই মন্দিরে আমি যেহেতু পূজা করব, তাহলে ওই জায়গাতে যেহেতু আমি পূজা করব, সেই জন্য আমাকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় পূজা করার জন্য, যা কিনা খুবই দুঃখজনক। কেননা বর্তমানে সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুজো করার স্বাধীনতা থেকে বঞ্চিত। ফলে একমাত্র মন্দিরেই তারা শান্তিপূর্ণভাবে পুজো করতে পারে, কিন্তু সেইখানেও যখন তারা প্রচুর পরিমাণ অর্থ চায়, তার ফলে সাধারণ গরিব যারা মানুষ রয়েছে তারা আর পুজো করার সামর্থ্য পায় না। ফলে তাদের মধ্য থেকে ধর্মের বিশ্বাস উঠে যাচ্ছে। এর ফলে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং এর ফলে ধর্মান্তরিত হওয়ার সংখ্যাও দিনে দিনে বাড়ছে। এবং তৃতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে, গরিব অসহায়রা ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত। এই সমস্ত মন্দির কমিটির যে অর্থলোলুপতা এবং মন্দিরের জায়গায় পুজো করার জন্য যে অর্থ তারা গ্রহণ করে, তার জন্য গরিব অসহায় মানুষরা অর্থ দিয়ে পুজো করতে না পারায় তারা তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা কিনা খুবই দুঃখজনক। এবং চতুর্থ যে পয়েন্ট সেটি হচ্ছে, ধর্মের প্রতি অনীহা এবং ধর্মান্তরণ। অর্থাৎ এই সমস্ত কার্যকলাপ যখন প্রতিনিয়ত তাদের সঙ্গে হয়, তখন তাদের ধর্মের প্রতি অনীহা এবং ধর্মের প্রতি অনাস্থা সৃষ্টি হওয়ার ফলে অন্যান্য মতাবলম্বী মানুষেরা তাদেরকে ভুল বুঝিয়ে তাদের মতে তাদেরকে ধর্মান্তরিত করে ফেলে, এবং এর ফলে সনাতন ধর্ম খুবই শীঘ্রই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। পঞ্চম যে পয়েন্ট সেটি হচ্ছে, যেটা নিতান্তই প্রয়োজন। অর্থাৎ একটি পুজো করতে গেলে যে জিনিসপত্র দরকার এবং যেটুকু অর্থ নিতান্তই দরকার, সেটুকু ছাড়া বাকি যদি কোনো অর্থ না নেওয়া হতো, তাহলে অনেক গরিব অসহায় মানুষও সহজেই মন্দিরে নির্বিঘ্নে তাদের পুজো করতে পারত। তাই আমরা এই দিকগুলোকে একটু লক্ষ্য রাখবো। এবং এর ফলে যারা শহরে থাকে, বিভিন্ন জায়গায় পূজা পার্বণ করতে পারে না, জায়গার সংকুলান নেই এবং অন্যান্য মতাবলম্বীদের বাড়িতে থাকে, তাদের ক্ষেত্রে মন্দির হচ্ছে শ্রেষ্ঠ জায়গা। তাই মন্দিরে যারা এই সমস্ত অসৎ কার্য করে, অর্থাৎ মন্দিরে পুজো করতে গেলে জায়গার ভাড়া দিতে হয়, ওই সমস্ত মানুষদেরকে সমাজে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যই সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষকে আমি আহ্বান করব। এবং আমাদের ষষ্ঠ পয়েন্ট হচ্ছে, সর্বোপরি সনাতন ধর্মের ধ্বংস। এবং এই সমস্ত কাজগুলো, যে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম, সেইগুলো যখন প্রতিনিয়ত ঘটে চলেছে, তার ফলে সনাতন ধর্ম, মানুষ ধর্মের আস্থা এবং ধর্মান্তরিত হওয়ার ফলে সনাতন ধর্ম কালের করাল গ্রাসে বাংলাদেশ থেকে তথা সর্বোপরি পৃথিবী থেকেই হারিয়ে যাওয়ার উপক্রমের দিকে এগিয়ে যাচ্ছে, যা কিনা সনাতন ধর্মের নিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই আমি আশা করব আপনারা আমার কথাগুলোকে একটু ভাববেন এবং এই বিষয়গুলো প্রচার করে মানুষকে সচেতন করবেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।